তো এবার একটু বেশি গরমটা আসলে পড়েছে, সেই জন্য আপনি জানেন অলরেডি কিন্তু স্কুল কিন্তু 7 দিনের জন্য বন্ধ করা হয়েছে, কারণ বেশিরভাগ ঝুঁকিতে থাকে হলো শিশুরা আর বয়স্করা। তো শিশুরা বয়স্ক ঝুঁকিতে থাকে দেখে তাদের প্রতি বিশেষ কেয়ার আসলে নেওয়া উচিত, এবং যারা ঘরের বাইরে বের হচ্ছে শ্রমজীবী মানুষ অথবা কৃষক বা অন্যান্য পেশায় যারা আছেন তাদের বিশেষ প্রয়োজনীয়ত কাজে বের হতেই হচ্ছে। সেক্ষেত্রে সবসময় আমরা কিন্তু সচেতনতা বার্তা দিয়ে রাখছি। আসলে সচেতন হওয়ার তো বিকল্প কিছু আসলে নাই, আর এই গরমে তো আসলে নিজেকে ভালো রাখতে হবে, কারণ স্বাস্থ্যের উপরে কিছু বেশি প্রভাবটা, পরিবেশ তো প্রভাবটা পড়ছেই, স্বাস্থ্যের উপর বেশি এফেক্টটা পড়ছে। সেই কারণে শিশু যারা আছে, যারা বাসায় থাকছে, অভিভাবক যারা আছেন, বাবা মা, তাদের বিশেষ খেয়াল রাখতে হবে বাচ্চাদের প্রতি। বাচ্চা যখন খেলছে, ঘেমে যাচ্ছে, ঘামটা যাতে শুকিয়ে না যায়, কারণ ঘামটা শুকিয়ে গেলে বসে যাচ্ছে, ঠান্ডাটা লেগে যাচ্ছে, হ্যাঁ, তখন বাচ্চা তো খেয়াল করতে পারছে না, ঠান্ডাটা যে ঘেমে যাচ্ছে। বাসায় যারা বয়স্ক যারা আছেন তারা খেয়াল রাখবেন যে বাচ্চাটা ঘেমে যাচ্ছে কিনা, তাই ঘামটা মুছিয়ে দিয়ে তারপরে হয়তো গোসলটা করারও। যেমন বাইরে থেকে যখন কেউ আসছে অনেক ঘেমে, বাইরে তো প্রচণ্ড রোদ হচ্ছে, ঘেমে যাচ্ছে, যখন বাসায় আসছে সে এসে শুরুতে ঠান্ডা পানিটা খেয়ে ফেলছে অথবা এসে গোসলটা করে ফেলছে, কিন্তু তাকে এই তাপমাত্রা তো ভেরিয়েশন হচ্ছে, তারতম্য আছে বাইরের আর ঘরের, সেক্ষেত্রে তাপমাত্রাটাকে বডিটাকে ঠিক রেখে অপেক্ষা করে সেটাকে ভেরিয়েশনটাকে ঠিক করে তারপরে যদি সে আধা ঘন্টা রেস্ট নিয়ে গোসলটা করে বা তারপরে যদি পানিটা খেলো, তাহলে কিন্তু তার বডির তাপমাত্রাটা ঠিক থাকলো এবং তার কিন্তু ঠান্ডাটা সহজে লাগছে না। কিন্তু সেটা কিন্তু অনেকে করছে না, এবং বাইরে যখন যাচ্ছে আমরা সবসময় বলছি যে সচেতন কীভাবে হতে হবে। যখন বাইরে বের হচ্ছে অবশ্যই ছাতাটা নিতে হবে, অথবা টুপি, অথবা মাথায় পুরোটুকু মানে ঢেকে রাখার মতো কাপড়, যাতে গরমটা সরাসরি না লাগে, এবং একটু ঢিলাঢালা সুতি কাপড় পরা, তাতে কিন্তু অনেকটা কিন্তু আরাম থাকা যায়, ভালো থাকা যায়। যদি টাইট জামা পরা হয় এবং মানে থাকলে সুতি কাপড় যদি না হয়, তাহলে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে বডির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখা দরকার, এবং সাথে পানি রাখতে হবে। তাপমাত্রা মেনটেন করার জন্য কিন্তু পানিটা দরকার, কারণ বডিতে যে তাপমাত্রা মেনটেন করে সেটা যদি আমি ঠিকমতো পানি খাই প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু সেটা ভারসাম্য রক্ষা হয়। যদি পানিটা কম খাওয়া হয় তাহলে হিটটা কিন্তু বেশি তৈরি হয় এবং ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে। এই জন্য এই গরমের মধ্যে আমরা বলে থাকছি যে প্রচুর পরিমাণে পানি খেতে, মানে সারা 24 ঘন্টার মধ্যে মিনিমাম 2 থেকে 3 লিটার পানিটা খেতেই হবে। পূর্ণবয়স্ক মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি কারোর না অন্য কোনো সমস্যা না থাকে, কিডনির কোনো সমস্যা যদি না থাকে, তাহলে খেতে পারবে। এবং সাথে যখন যারা এক নাগারে দীর্ঘক্ষণ মাঠে ঘাটে কাজ করছে, শ্রমিক যারা আছে, রিক্সা চালক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোক হওয়ার চান্সটা অনেক বেশি, কারণ তারা এক নাগারে দীর্ঘক্ষণ কাজ করে থাকে রোদের মধ্যে। তো সেই কারণে রোদের মধ্যে যখন কাজ করছে, দীর্ঘক্ষণ কাজ না করে কিছুক্ষণ ছায়াতে রেস্ট নিতে হবে। এবং যদি তার মনে হয় ওই সময় যে শরীরটা খারাপ লাগছে, মাথা ঝিমঝিম করছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে খেয়াল রাখা উচিত একটু রেস্ট নিয়ে ছায়াতে বিশ্রাম নিয়ে একটু পানি টানি খেয়ে মাথায় মানে সারা শরীরে পানিটা দিয়ে বারবার মুখে ঝাপটা পানিটা দিতে হবে। এবং যারা হলো যে আসলে বয়স্ক যারা আছেন, যাদের আগে থেকে কিডনির সমস্যা বা ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন ধরনের জটিলতা ভুগছে, তাদের দিকে বিশাল খেয়াল রাখতে হবে, কারণ এই সময় গরমে প্রেশার বেড়ে যেতে পারে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সুগার মাত্রা বেড়ে যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যেহেতু হলো যে হসপিটালে যেহেতু আছি আমরা, তো আউটডোরের রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, ঠান্ডা কাশি নিয়ে বেশিরভাগ আসছে, কারণ এখানে নিউমোনিয়া ডেভেলপ করছে এবং অ্যাজমা রোগীদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এরকম যেটা হচ্ছে কারণ এই গরমের মধ্যে ঠান্ডাটা বেশি লেগে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া কিন্তু অনেক হচ্ছে। সেক্ষেত্রে বিশুদ্ধ খাবার পানির কোনো বিকল্প কিন্তু নেই।